বাওর, বিল ও পুকুরে ভরা যশোর স্বাদুপানির মাছ উৎপাদনে জেলা হিসাবে দ্বিতীয় অবস্থানে। ঈর্ষণীয় এই সাফল্যের মূলে শত শত পুকুরের সমবায়ে গড়া মাছের পোনা উৎপাদনের হ্যাচারি ও নার্সারি। হ্যাচারি ও নার্সারির আওতায় থাকা এমন পুকুর বেশি চোখে পড়ে যশোরের সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া গ্রামে। যশোর শহরের প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে শহরতলির হ্যাচারি ও নার্সারি প্রধান এই অঞ্চল পরিচিতি পেয়েছে চাঁচড়া হ্যাচারি পল্লী নামে। যশোরের সদর উপজেলায় মাছের রেণুপোনা এখন উৎপাদিত হচ্ছে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় অর্ধশত হ্যাচারির পুকুরগুলোয়। চাঁচড়া হ্যাচারি পল্লীর পুকুরগুলোয় ধাপভিত্তিক যত্নআত্তির মধ্য দিয়ে নানা প্রজাতির মাছের পোনারা বেড়ে ওঠে সুষম খাবার খেয়ে। যেমন তেমন খাবার হলে চলে না, প্রজননক্ষম মাছ আর মাছের পোনার জন্য সুষম খাবার বানাতে হয় নিয়ম মেনে। তিল ও সরিষার ভেজানো খৈলের সাথে চালের কুড়া, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, ফিশ মিল, মিট অ্যান্ড বোন, চিটা গুড়, কয়েক ধরনের ভিটামিন ও মিনারেল সহ নানা উপকরণ মিশিয়ে বানানো হয় সুষম খাবার। সুষম খাবার খেলে প্রজননক্ষম মাছ সুস্থ থাকে, বেশি ডিম দেয়। মাছের প্রজনন ও সুস্থ সবল মাছের পোনার ঠিকঠাক বেড়ে ওঠার জন্য প্রাকৃতিক খাবারের পাশাপাশি নিয়মিত সম্পূরক খাবার যোগান দেওয়াটা তাই জরুরি। মৎস্য হ্যাচারিতে পুকুর ব্যবস্থাপনার গুরুত্বও কম নয়। মাটি ও পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষার পর দূষণমুক্ত ও রোগমুক্ত করা, পানির সরবরাহ ও নির্গমন ব্যবস্থা রাখা, চুন প্রয়োগে অম্লত্ব দূর, পরজীবী নির্মূল ও পানি পরিশোধন, জৈব ও অজৈব সার প্রয়োগে প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বৃদ্ধি এবং পাড় বাঁধানো সহ নানা ধরনের উদ্যোগ লাগে পুকুরগুলোকে উপযোগী করতে। প্রজননক্ষম মাছ ও মাছের পোনার লালন পালনের জন্য ব্রুড পুকুর, আঁতর পুকুর ও লালন পুকুর সহ বেশ কয়েক ধরনের পুকুর লাগে মৎস্য হ্যাচারিতে। যশোর সদরের চাঁচড়ায় মৎস্য হ্যাচারিতে পোনা উৎপাদনের সূত্রপাত বিগত শতকের ৮০ দশকে। ২০১০ সালের পর রীতিমতো বিপ্লব ঘটেছে এই হ্যাচারি খাতে। মৎস্য হ্যাচারি এমন এক মৎস্য খামার যেখানে নানা প্রজাতির মাছের প্রণোদিত প্রজনন, পোনা উৎপাদন ও লালন পালনের দরকারি অবকাঠামো ও ব্যবস্থাপনা থাকে। প্রজননে ব্যবহৃত প্রাপ্তবয়স্ক স্ত্রী ও পুরুষ মাছকে বলা হয় ব্রুড মাছ। পোনা উৎপাদনের প্রথম ধাপে ব্রুড পুকুর থেকে আনা নির্বাচিত ব্রুড মাছগুলোকে এখানে রাখা হয় ব্রুড ট্যাঙ্ক নামের চতুষ্কোণ চৌবাচ্চায়। কার্পফিশ ও ক্যাটফিশ উভয় জাতের প্রজননক্ষম স্ত্রী ও পুরুষ মাছগুলো এখানে থাকে আলাদা আলাদা মজুদ চৌবাচ্চায়। মজুদ চৌবাচ্চার ব্রুড মাছগুলোকে কাপড়ের হাপা দিয়ে টেনে আনা হচ্ছে হরমোন ইনজেকশন দেওয়ার জন্য। পিজি
বা পিটুইটারি গ্ল্যান্ডের গোনাডোট্রপিন হরমোন ব্রুড মাছের দেহে সিরিঞ্জের মাধ্যমে প্রবেশ করানো হলে প্রাকৃতিক প্রণোদক হিসেবে তা ব্রুড মাছকে প্রজননে প্রণোদিত করে। চৌবাচ্চায় বিশ্রামে থাকা ব্রুড মাছগুলোর দেহে দ্বিতীয় দফা গোনাডোট্রপিন হরমোন প্রবেশ করানো হয় প্রথম দফার ঘণ্টা 6 পর। ব্রুড মাছের দেহে হরমোন প্রবেশ করানো হয় পৃষ্ঠীয় পাখনা, পুচ্ছ পাখনা কিংবা বক্ষ পাখনার নিচে 30 ডিগ্রি কোণে সূচ ফুটিয়ে। পিজি বা পিটুইটারি গ্ল্যান্ডের গোনাডোট্রপিন হরমোন ব্রুড মাছের দেহে ডিম্বাশয় ও শুক্রাশয়ের কার্যক্রমকে প্রভাবিত করে, ফলে স্ত্রী মাছের ডিম্বাশয় থেকে ডিমের বিচ্যুতি ঘটে আর পুরুষ মাছের টেস্টিকুলার কোষ থেকে শুক্রের নিঃসরণ ঘটে। হ্যাচারিতে ব্রুড মাছের ডিম ও শুক্র নিষিক্ত হয় 2 পদ্ধতিতে: ব্রিডিং পুলে স্ত্রী ও পুরুষ মাছকে একত্রে রেখে স্বাভাবিক পদ্ধতিতে, কিংবা স্ত্রী ও পুরুষ মাছকে আলাদা রেখে স্ট্রিপিং বা চাপ প্রয়োগ পদ্ধতিতে। কাপড়ে জড়ানো স্ত্রী মাছটির পেটে কায়দামতো চাপ দিয়ে এভাবে ডিম বের করাকেই বলে স্ট্রিপিং বা চাপ প্রয়োগ পদ্ধতি। নানা কারণে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া পোনার পরিমাণ চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় হ্যাচারিগুলোতে হরমোন প্রয়োগের মাধ্যমে প্রণোদিত প্রজনন প্রক্রিয়ায় এভাবে ডিম ও শুক্র সংগ্রহের চল বেড়েছে। স্ত্রী মাছের ডিম নিষিক্ত করার জন্য এবার চাই পুরুষ মাছের শুক্র। স্ত্রী মাছের ডিমের মতো পুরুষ মাছের স্পার্ম বা শুক্র সংগ্রহ করা হয় একই কায়দায়। হরমোন প্রয়োগের মাধ্যমে ব্রুড মাছকে প্রণোদিত করে এভাবে ডিম ও শুক্র সংগ্রহ করা হয় বলেই প্রজনন প্রক্রিয়াটিকে বলা হয় প্রণোদিত প্রজনন। সংগ্রহ করা ডিম ও শুক্রের গন্তব্য এবার হ্যাচিং জার জোন। মাছের ডিম ফোটানোর জন্য এক সারিতে অনেকগুলো হ্যাচিং জার রাখা আছে এখানে। ডিম আর শুক্র মেশানো হচ্ছে ভালো করে। ডিম ও শুক্রের মিশ্রণ এবার হ্যাচিং জারের পানিতে। হ্যাচিং জারে আন্দোলিত পানির সহায়তায় শুরু হয় ডিম ও শুক্রের নিষিক্তকরণ। প্রায় 1050 ডিম নিষিক্ত হয় প্রতিটি হ্যাচারি জারের 250 থেকে 300 লিটার পানিতে। পানির তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে নিষিক্ত হওয়া ডিম প্রজাতিভেদে 16 থেকে 72 ঘন্টার মধ্যে ফুটে রূপান্তরিত হয় রেণুপোনায়। মাছের আকার ও প্রজাতিভেদে প্রতিটি রেণুপোনার দৈর্ঘ্য সাধারণত হয় 6 থেকে 10 মিলিমিটারের মতো। আমরা এখানে মোট 12 প্রজাতির মাছ তৈরি করি। রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, গ্রাস কাপ, মিরর কাপ, জাপানি মাছ, থাই সরপুটি, কালীবস,
ব্ল্যাক কার্প এবং পাঙাশ, এই মাছগুলি আমরা এখানে এই রেণু তৈরি করি। হ্যাচিং জারের হাপা থেকে সংগ্রহ করা রেণুপোনাগুলোকে এবার স্থানান্তরিত করা হয় হ্যাচারির আঁতুড় পুকুর কিংবা আঁতুড় চৌবাচ্চায়। আঁতুড় পুকুর বা আঁতুড় চৌবাচ্চায় মাছের প্রজাতিভেদে রেণুপোনাগুলো 10 থেকে 28 দিনের মধ্যে পরিণত হয় ধানীপোনায়। দৈর্ঘ্যে ধানের সমান বলেই এগুলোর নাম ধানীপোনা। হ্যাচারির প্যাকেজিং সেকশনে প্রতিটি পলিথিন ব্যাগের 1/3 ভরা হচ্ছে পানিতে। ছোট মাপের বস্তায় আরেকটি পলিথিন ব্যাগ ঢুকিয়ে তার ভেতর ঠাঁই পানি ভরা পলিথিন ব্যাগের। ব্যাগের এই গোছগাছ ধানীপোনাগুলোকে মোড়কবন্দি করার জন্য। আঁতুড় চৌবাচ্চার হাপা থেকে ধানীপোনা সংগ্রহ করে পরিমাণ মতো ঢালা হচ্ছে বস্তার পানি ভরা পলিথিন ব্যাগগুলোয়। পলিব্যাগে ধানীপোনার ঘনত্ব বা পরিমাণ প্রজাতি, আকার, পরিবহনের দূরত্ব ও আবহাওয়া ভেদে কম বেশি হয়। ধানীপোনা ভরা ব্যাগে এবার অক্সিজেন ভরার পালা। অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন পোনা ভরা ব্যাগের বাকি 2/3 ভরে মুখ বাঁধা হয় ভালো করে। মাটির হাঁড়ি, অ্যালুমিনিয়ামের পাতিল ও প্লাস্টিক ড্রামের তুলনায় পলিব্যাগে ভরে পোনা পরিবহন করাই বেশি বিজ্ঞানসম্মত ও নিরাপদ। মাছের মৌসুমে চাঁচড়ার হ্যাচারিগুলো থেকে এভাবেই মাছের ধানীপোনা চালান হয় কাছে ও দূরের নানা গন্তব্যে। মৎস্য হ্যাচারি থেকে ধানীপোনা সাধারণত কেনেন 2 ধরনের ক্রেতা: দূর দূরান্ত থেকে আসা পোনা মাছের পাইকার এবং স্থানীয় পোনা চাষিরা। স্থানীয় পোনা চাষিরা মৎস্য হ্যাচারি থেকে কেনা ধানীপোনাগুলোকে বয়ে নিয়ে যান যার যার নার্সারির লালন পুকুরে। ধানীপোনাগুলোকে লালন পালনের মাধ্যমে বড় করার জন্য স্থানীয় পোনা চাষিদেরও প্রয়োজনীয় পুকুর ব্যবস্থাপনা, অবকাঠামো ও জনবল আছে। চাঁচড়া হ্যাচারি পল্লীতে মাছের পোনার উৎপাদন ও লালন পালনের কাজ কম বেশি সারা বছর চললেও মূলত মৌসুমটা মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত। 1.5 থেকে 2 মিটার গভীরতায় বড় রিয়ারিং পন্ড বা লালন পুকুর পোনা চাষিরা ব্যবহার করেন ধানীপোনা থেকে আঙ্গুলি পোনা বা চারা পোনা তৈরির কাজে। সূর্যোদয়ের পর সকালবেলা আর সূর্যাস্তের পর সন্ধ্যাবেলা লালন পুকুরে ধানীপোনা ছাড়ার সবচেয়ে উপযুক্ত সময়। পলিব্যাগ কাত করে ধানীপোনা সাধারণত অবমুক্ত করা হয় পাড়ের কাছাকাছি জায়গায়।
মোটা দাগের হিসাবে প্রতি শতাংশ জমির পুকুরে সাধারণত ৩,৫০০ থেকে ৪,০০০ পোনা ছাড়া হয় লালন পালনের জন্য। বিদ্যুৎ চালিত প্যাডেল হুইল অ্যারেটর এই অ্যাকোয়া কালচার মেশিন পুকুরের পানিতে অক্সিজেনের মাত্রা বাড়ায়, স্রোত সৃষ্টি করে। পর্যাপ্ত অক্সিজেনের পাশাপাশি সঠিক মাত্রার অ্যামোনিয়া, কার্বন, আয়রন, পিএইচ, তাপমাত্রা ও প্রাকৃতিক খাদ্য সম্বলিত স্বচ্ছ ও প্রবহমান পানির যোগান এবং সুষম খাবারসহ দরকারি যত্নআত্তি পেয়ে লালন পুকুরের ধানীপোনাগুলো ঠিকঠাক মতো বেড়ে ওঠে এবং প্রজাতিভেদে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে আঙুলিপোনায় পরিণত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টি, খরা ও তাপপ্রবাহের তীব্রতা দিন দিন বাড়ছে যশোরেও। ফলে কোনো কোনো মৌসুমে নেতিবাচক প্রভাব পড়ে পোনা চাষের কর্মকাণ্ডে। উৎপাদন ব্যাহত হওয়ায় কমবেশি ক্ষতির মুখে পড়েন পোনা চাষি, হ্যাচারি মালিক, হ্যাচারি শ্রমিক, পোনা বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাই। সাত সকালে শুরু হওয়া কর্মকাণ্ড চাঁচড়া হ্যাচারি পল্লীতে চলে সন্ধ্যা পর্যন্ত। এখানকার কর্মকাণ্ড প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শুধু যশোরেই প্রভাবিত করে লাখ দুয়েক মৎস্যজীবীর জীবন জীবিকাকে। পুকুর তো নয়, যেন মৌচাক। এগুলো সব মজুদ পুকুর। কাপড়ের হাপা থাকায় অনেকে বলেন হাপার পুকুর। আয়তনে মাঝারি, দেখতে আয়তাকার। পোনা ক্রেতাদের কাছে বিক্রির জন্য লালন পুকুরের আঙুলি পোনাগুলোকেই মজুদ করা হয়েছে চাঁচড়া বাবলাতলার এই মজুদ পুকুরে। মজুদ পুকুরে হাপা নামের কাপড়ের জাল থাকাটা জরুরি, কারণ পোনা ক্রেতাদেরকে পোনা দেখানো এবং তাদের কাছে সেগুলো বিক্রি করার জন্য আঙুলি পোনাগুলোকে জড়ো করা হয় হাপার ঘেরাটোপের মধ্যেই। পোনাগুলো গড়ে ৭ সেন্টিমিটার বা ২.৫ ইঞ্চির মতো, অর্থাৎ আঙুলের সমান। নাম এজন্যই আঙুলি পোনা। প্রজাতি ও আকার ভেদে প্রতিটির ওজন ৫ থেকে ২৫ গ্রাম। ক্রেতা টানার জন্যই এই হাক ডাক পুকুরে পুকুরে। পোনা কেনার জন্য স্থানীয় এবং বহিরাগত দুই রকম ক্রেতা আসেন মজুদ পুকুরে। ক্রেতারা পুকুরে পুকুরে ঘুরে যাচাই করেন পোনা এবং দরদাম। এখানে বেশিরভাগ স্থানীয় ক্রেতার লক্ষ্য স্থানীয় পোনা বাজারে বিক্রির জন্য পোনা কেনা, আর বহিরাগত ক্রেতাদের লক্ষ্য নিজ এলাকার মাছ চাষিদের কাছে বিক্রির জন্য পোনা কেনা। দরে বনলে হাপায় থাকা আঙুলি পোনার হাত বদল হয় চাহিদা মাফিক।
আঙুল সমান এসব আঙুলিপোনাকে স্থানীয়রা চারাপোনাও বলেন। কার্পফিশ ও ক্যাটফিশ উভয় জাতের মাছের এত প্রজাতির চারাপোনার উৎপাদন এখানকার মতো আর কোথাও হয় না। চাঁচড়ার প্রজাতি তালিকা থেকে বাদ পড়েনি অর্নামেন্টাল ফিশ বা রঙিন মাছের রকমারি পোনাও। বাদামি, হলুদ, কমলা, লাল, কালো নানা রঙের রংবাহারি মাছ, গোল্ডফিশ, অ্যাঞ্জেল, কমেট, কই কার্ভ, সোর্ড টেইল, টাইগার বার্ব, জেব্রা মেল, এক এক মাছের এক এক নাম। অর্নামেন্টাল ফিশ, কার্পফিশ ও ক্যাটফিশ এই তিন ক্যাটাগরির 1,20,000 কেজি বা 120 মেট্রিক টনেরও বেশি রেণুপোনা প্রতি বছর উৎপাদিত হয় যশোর জেলায়। সেসব রেণুপোনা হ্যাচারির আঁতুর পুকুর আর পোনা চাষিদের প্রায় 1,000 নার্সারিতে পর্যায়ক্রমে বড় হওয়ায় শেষ পর্যায়ে মজুদ পুকুরগুলো থেকে বছরে চারাপোনা মেলে 35টিরও বেশি, ওজনে যা 6,000 টনের মতো। যশোর জেলায় উৎপাদিত মোট চারাপোনার একটি উল্লেখযোগ্য অংশ বিক্রি হয় চাঁচড়া হ্যাচারিপল্লীর মৎস্য খামারগুলোয়। চারাপোনার পাইকারি বেচাকেনা বাবদ পোনা চাষি ও পোনা ক্রেতাদের মধ্যে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হয় এখানে। মজুদ পুকুরে চারাপোনার হাত বদলটা হয় কেজির এককে ওজন মেপে। দরদাম সাধারণত নির্ধারিত হয় প্রতি কেজিতে কত হাজার চারাপোনা সেই হিসাবে। এখানে চারাপোনা মাপামাপির কাজটা সম্পন্ন হয় বিশেষভাবে বানানো বেতের দাঁড়িপাল্লা দিয়ে। চারাপোনা কেনার পর স্থানীয় ক্রেতাদের গন্তব্য আশপাশের পোনা বাজার। চাঁচড়া বাবলাতলার নামকরা এই পোনা বাজারটি চাঁচড়া বাস স্ট্যান্ড থেকে 1.5 কিলোমিটার পূর্বে যশোর সিটি বাইপাস রোডের বাম ধারে। বাইপাস রোডের গলিতে বড় বড় ডেকচির দীর্ঘ এই সারি, এক এক ডেকচিতে এক এক প্রজাতির মাছের চারাপোনা। খামারি পোনা চাষিদের কাছ থেকে পাইকারি দরে কেনা নানা প্রজাতির মাছের চারাপোনা এখানে বিক্রি হয় কিছুটা বেশি দামে। কেজির এককে ওজন মাপার পর গুনেও দেখতে হয় কেজি প্রতি পোনার সংখ্যা ঠিকঠাক আছে কিনা। পানি এবং বাড়তি অক্সিজেন ক্যাটফিশ ঘরানার মাছের জন্য দরকারি না হলেও সাদা মাছ বা কার্প জাতীয় মাছের জন্য বেশ জরুরি। $16 টাকা কেজি।
1600 টাকা কেজি। আমাদের এখানে মনে করেন যে ভেসারি থেকে রেণুপোনা উৎপাদনে আমাদের পুকুরে সেটা মনে করেন নার্সিং করে আমরা সাইজ করি। এটা হচ্ছে আমরা ভিয়েতনামি করি, এটা হচ্ছে কি আপনার করা সাইজে 1 কর ওভার। হ্যাঁ ভাই, এটা হচ্ছে আপনার 1 টাকা পিস, ঠিক আছে। আর কেজি নিলে 1 কেজি দাম 1500 টাকা। আর আপনার হচ্ছে গিয়ে 90 দিন থেকে 95 দিনের ভিতরে বাজারজাত হয়ে যাবে। আর এইটা আপনার মাথার মাছ, মাছের এর গ্রোথ আর কি আপনার দ্রুত বাড়ে আর কি, চাষি লাভবান হবে। এই কই মাছ আপনার 90 দিনের ভিতরে বাজারজাত হয়ে যাবে যদি ঠিক মতো সে খাবার দিতে পারে। স্থানীয় পোনা বিক্রেতাদের পাশাপাশি খামারি পোনা চাষিদেরও কেউ কেউ নিজ খামারের পোনা বিক্রি করেন এখানে। ভিয়েতনামি কই মাছের পোনা বর্তমানে মাত্র 3 মাসে বাজারজাত করা যায়, অল্প দিনে বাজারজাত করা যায়, খুবই লাভজনক মাছ। ছোট নালা খানা ডুবা খানা যেখানে যেই রকমই জায়গা হোক না কেন সব জায়গায় মাছ চাষ করা যায় সব পরিবেশে। এই মাছ আবার ডুপ্লিকেটও আছে, চিনার উপায় আছে। এই দেখেন লেজে ফুটা আছে মাছের, এই যে লেজে ফুটা। এই দেখেন পিওর এক সাইজের মাছ, একদম কাঁচি কাটা সাইজ, মাছের কোনো সাইজ নেই, এক সাইজ ভিয়েতনামি কই মাছ। বড় সাইজ আছে একটা ভাই, দেখবেন দেখেন ভাই মাছ আল্লাহর নিয়ামত, খুবই সুন্দর বড় সাইজের মাছ। এ কিন্তু বেশি দিন লাগে না বাজারজাত হইতে। 2 টাকা 50 পয়সা বাজার রেট আছে এই মাছের, 2 টাকা 50 পয়সা। মাত্র 1.5 মাসে বাজারজাত হবে দেশি শিং মাছ। দেখেন কত সুন্দর মাছ। এলো অরিজিনাল তারাবাইন ভাই, এর লাভনীয় ব্যবসা, বুঝছেন। এর কোনো খাবার লাগে না এই চাষে, এ নিজেরটা নিজেই খাবে, বুঝছেন। এর আমি একটা ব্যবসায় এই মাছটা আসলে যারা চাষিরা নেছে আমাদের কাছ থেকে তারা বলতেছে খুবই লাভনীয় ব্যবসা এবং লক্ষ লক্ষ মাছ প্রতিদিন সেল আসছে এই মাছটা। এতটা সুন্দর একটা মাছ পিস বর্তমানে এই সাইজ বাজার যাচ্ছে 1.5 টাকা ভাই। হ্যাঁ অনেক, এই যে বাজারে যারা 1200 টাকা কেজি খায় ভাই সেই মাছ, সাইজ 1000 বাইন গুনে দেশ। এই দেখেন ভাই দেশি ট্যাংরা, এই দেখেন দেশি ট্যাংরা, এর হলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজ, কিছু মাছ 2 ইঞ্চিও থাকে, ঠিক আছে। এর দাম কেমন? এর দাম বর্তমান বাজার যাচ্ছে আজকে 1 টাকা পিস। কুষ্টিয়া ও ঝিনাইদহ সহ আশপাশের জেলার পোনা মাছও কিছু আসে যশোরের চাঁচড়া বাবলাতলার এই পোনা বাজারে। কম বেশি বিক্রি হয় যশোরের পোনা মাছ নামেই। এগুলো চিতলের বড় পোনা, এক একটার দাম 250 টাকা। এগুলো পুকুরে ছাড়ার পরে বড় বড় বাউড়ে ছাড়ে, যেগুলো আগাছা জাতীয় মাছ আছে সেই মাছগুলো এরা খায়। এরা এক এক সিজনে দেয় আছে 4 কেজি 5 কেজি 6 কেজি ওজন। ঋতুভেদে চিতল, কাতল, মৃগেল, রুই, কালিবাউস, জাপানি মাছ, গ্রাস কার্প, সিলভার কার্প, মিরর কার্প, বিগ হেড কার্প, তেলাপিয়া, ট্যাংরা, সরপুঁটি, বাটা, শিং, কই, মাগুর, পাবদা, পাঙ্গাস সহ নানা প্রজাতির মাছের চারাপোনা বিক্রি হয় এই বাজারে। পোনা বাজারগুলো থেকে লাখ লাখ টাকার চারাপোনা কিনে শুধু যশোরের মৎস্য চাষিরাই বছরে উৎপাদন করেন কম বেশি 3000 কোটি টাকার মাছ। ফলে সমৃদ্ধ হচ্ছে স্থানীয় ও দেশীয় অর্থনীতি। চাঁচড়া বাবলাতলার এই পোনা বাজারে পোনা ছাড়াও বিক্রি হয় পোনা উৎপাদন ও বিপণনের দরকারি নানা উপকরণ।
সবচেয়ে বেশি বিকোয় বেতের দাঁড়িপাল্লা আর কাপড়ের হাপা। চাঁচড়ার শঙ্করপুরে গড়ে ওঠা বাবলাতলার এই পোনাবাজারে বেচাকেনা সাধারণত শুরু হয় সকাল 10টা থেকে, চলে বিকাল 5টা পর্যন্ত। খাওয়ার মাছের সাথে পাল্লা দিয়ে চাঁচড়ার রঙিন মাছেরাও এখন পোনা বাণিজ্যের অংশীদার। রঙিন মাছের পোনার চাষ প্রণালী অন্য মাছের মতোই, ওদের আলাদা কিছু খাবার লাগে শুধু। পরিমাণটা কম হওয়ায় রঙিন মাছের পোনা সাধারণত বেড়ে ওঠে অন্য মাছের সাথেই। বিপণনের আগে তাই আলাদা করতে হয় বেছে। হাটবাজারে চাহিদা কম থাকলেও খাওয়ার মাছের তুলনায় রঙিন মাছের বিপণনে লাভ বেশি। মোট 48 লাখ টন মাছ আহরণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে মিঠা পানির মাছ আহরণে এখন আর তৃতীয় অবস্থানে নয়, দ্বিতীয় অবস্থানে। রকমারি মাছের উৎপাদন ও আহরণের এই ক্রমোন্নতির পাশাপাশি রঙিন মাছেরাও হয়ে উঠছে সম্ভাবনার নতুন এক ক্ষেত্র। দেশের রঙিন মাছের বাজার এখন সীমিত হলেও বিদেশে রপ্তানি করা গেলে হয়ে উঠবে অর্থকরী। খাওয়ার মাছের পোনার মতো একইভাবে পলিব্যাগে পানি ও অক্সিজেন ভরে রঙিন মাছের পোনা মোড়কবন্দি করা হয় বাজারজাত করার জন্য। সারা দেশ জুড়ে রেণুপোনা ও চারাপোনার মোট যে চাহিদা তার প্রায় 60 ভাগ মেটে চাঁচড়া হ্যাচারি পল্লীর হ্যাচারি ও নার্সারি থেকে কেনা পোনায়। গুণগত মান ভালো হওয়ায় চাঁচড়ার রেণুপোনা ও চারাপোনা দেশ জুড়ে চালান হয় নানান তালিকায়, নানান তরিকায়, নানান বাহনে, এমনকি প্রাইভেট কারে ভরেও। বাবলাতলার পোনা বাজার সংলগ্ন এ সিটি বাইপাস রোড পোনা বিক্রির মৌসুমে কর্মব্যস্ত থাকে ক্রেতা, বিক্রেতা, সহায়ক জনবল আর রকমারি যানবাহনের সমাগমে। এখানকার কোনো কোনো ট্রাক পোনা বহনের উপযোগী করে বিশেষভাবে বানানো। দূর পাল্লার পোনাবাহী এই ট্রাকে ওপরে ছাদ আর পাশে জানালা সহ ঠিকঠাক মতো পোনা বহনের নানা সুযোগ সুবিধা আছে। নানা রকম বাহনে ভরে চাঁচড়ার রেণুপোনা ও চারাপোনা
চালান হয় খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সহ দেশের নানা জেলা জনপদে। হ্যাচারি ও নার্সারিতে ভরা যশোর শহরতলির এই চাঁচড়া হ্যাচারি পল্লী শুধু যশোরে নয়, পুরো দেশেই চলমান মৎস্য বিপ্লবের অন্যতম এক সূতিকাগার।